বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ধোঁয়াশা তৈরি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাম্প্রতিক বিদেশ সফর শেষে দেশে ফিরে তিনি এমন কিছু বার্তা দিয়েছেন যা রাজনৈতিক বিশ্লেষকদের মনে প্রশ্ন তুলেছে। আগামী দিনগুলোতে কি জামায়াত আবার ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে? 4 নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক সফরটি ছিল দেশ ও জাতির প্রয়োজনে। উমরা পালন শেষে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্কে সরকারি বেসরকারি বিভিন্ন স্তরের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেছেন। তার ভাষায়, যেখানে গিয়েছি জনগণের স্বার্থকে সামনে রেখেই কথা বলেছি। আমরা দুনিয়ার সবার সঙ্গে সম্মানজনক সম্পর্ক চাই, মিউচুয়াল রেসপেক্ট ও ইকুইটির ভিত্তিতে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং প্রার্থীর তালিকা সময়মতো ঘোষণা করা হবে। তবে তিনি ইঙ্গিত দেন, তারা একা মাঠে নামবে না, দেশ ও জাতির স্বার্থে অন্যান্য শক্তিকেও ধারণ করবে। এই বক্তব্যে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে, জামায়াত কি কোনো নতুন জোট বা সমঝোতার পথে? গণতন্ত্র ও মতভিন্নতার প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সমাধানের পথে যেতে চাই, দেশ ও জাতির স্বার্থেই। তার পুরো বক্তব্যে একদিকে ছিল রাজনৈতিক সংযম, অন্যদিকে ভবিষ্যৎ রাজনৈতিক পুনরুজ্জীবনের ইঙ্গিত। তাই প্রশ্ন জাগে, দীর্ঘদিনের নিষ্পেষণ শেষে কি জামায়াত আবার ফিরছে ক্ষমতার রাজনীতির ময়দানে? তারেক আজিজ খান, প্রজন্ম 24।